إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله أيها المسلمون اتقوا الله في سركم وعلنكم واتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم وفي جميع شؤونكم واتبعوا سنة نبيكم فإن في حياته وفي منهجه وفي سنته أسوة حسنة. فقد قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. فاتقوا الله واتبعوا السنة الصحيحة. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المخلصين المؤمنين الذين يستمعون القول فيتبعون أحسنه. আজকের জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মানুষ হিসাবে তার এই ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন, আমাদেরকে সুস্থ দেহ সম্পন্ন মানুষ করেছেন আর জীবনের পথ চলার জন্য তিনি আমাদেরকে ইসলামের মতো একটি মহান জীবন বিধান দান করেছেন, দিয়েছেন আল কোরআন এবং আস সুন্নাহর মতো কালজয়ী কালোত্তীর্ণ ওয়াহি কিয়ামত পর্যন্ত, যা সমস্ত মানুষকে সঠিক পথ দেখাবে, সঠিক দিশা দেখাবে এবং মানুষের সুন্দর জীবন যাপন করার জন্যে আর পরকালীন নাজাত লাভের জন্যে তার হেদায়েতের একটা দিক ও নির্দেশিকা হবে। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন এই নিয়ামতের মূল্য বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। তিনি যেন আল কোরআন এবং আস সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা রবিউল আউয়াল মাসে অবস্থান করছি। এ প্রসঙ্গে আপনাদের কাছে হয়তো ইতিমধ্যে আরো অনেক বক্তব্য উপস্থাপন হয়েছে। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনায় পেশ করতে চাই। প্রথমত, সূরা আহজাবের যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন
সমস্ত বনি আদমের সর্দার করে, শেষ নবী করে এবং পরিপূর্ণ একটা জীবন বিধান দিয়ে যাতে মানুষ তাকে ভালোবাসে, তার প্রতি ঈমান আনে এবং তাকে অনুসরণ করে। মূলত যে তাকওয়ার কথা আমরা বলছি, তাকওয়ার ওয়াসিয়াহ নিজেকে আপনাদেরকে আমরা করছি, সেটা মূলত ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কথা। কোনো তাকওয়া হতে পারে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সুন্নাহকে অনুসরণ করা না হয়। আজকের এই মাসটিকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে একটা রব, একটা আনন্দ চেতনা লক্ষ্য করা যাচ্ছে। এটার কারণটা কি? বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমরা ইসলামটাকে জীবনের সর্বসময়ের জন্য বোধ হয় আর নির্দিষ্ট করছি না। আমরা একটা মাসের মধ্যে, দিবসের মধ্যে দিনকে সীমাবদ্ধ করে ফেলছি। অন্য কথায় বলতে গেলে আমরা এখন ধীরে ধীরে হয়ে যাচ্ছি মৌসুমি মুসলিম। মৌসুমি মুসলিম। ফলে মাস আসলে চেতনা আসে, মাস চলে গেলে আবার ভুলে যাই। এটা একটা ভুল চর্চা। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, এটা একটা ভুল চর্চা। ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন সব সময়ের জন্য। কোরআন তিনি দিয়েছেন সব সময় মানার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। এবং সুন্নাহ, আস-সুন্নাহ নাবাবিয়্যা শরীফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা আমরা প্রাপ্ত হয়েছি, সেটিও জীবনের সর্বক্ষেত্রে, সর্বস্থানে, সর্বসময়ে অনুসরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য এবং সে অনুযায়ী জীবন গঠন করার জন্য, জীবন সমাজ পরিচালনা করার জন্য। দিবসের মধ্যে অথবা মাসের মধ্যে একে সীমাবদ্ধ করা, এটা ইসলামী কোনো পদ্ধতি নয়। একটা প্রশ্ন হয়তো অনেকেই করেন যে আমরা একটা দিবস কিংবা মাসকে ঘিরে উম্মাকে সজাগ করছি, সচেতন করছি, এতে খারাপ কি আর থাকতে পারে? এই প্রশ্নটা অথবা এই দৃষ্টিভঙ্গিটা অনেকে তুলে ধরেন। কিন্তু এই দৃষ্টিভঙ্গি পোষণ করার সাথে সাথে এর যে কনসিকুয়েন্স, এর যে একটা খারাপ পরিণতি এর পেছনে লুক্কায়িত রয়েছে, সেটা আমরা খেয়াল করছি না। একজন মুসলিম কখনো কি আল্লাহ স্মরণ থেকে বিরত থাকতে পারে? একজন মুসলিম কখনো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে? পারে না। আমাদের জন্য তো প্রোগ্রামগুলো সেভাবেই সেট করা হয়েছে, ইসলামের প্রোগ্রামগুলো সেভাবেই সেট করা হয়েছে। 5 ওয়াক্ত সালাহ, আপনি ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহকে স্মরণ করবেন। সালাতের মেইন অবজেক্টিভের মধ্যে একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল কোরআনে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আপনি যখন কাজের মধ্যে থাকবেন, সেই জোহরের সালাহ আপনি পালন করবেন। ভুলে যাবেন না আপনার প্রভুর কথা, ভুলে যাবেন না যে মহান সত্তা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য সৃষ্টি করেছেন অপার সুযোগ, রিজিকের নানা উপকরণ আপনাকে দিয়েছেন, যা থেকে কিছু আপনি অর্জন করছেন, আহরণ করছেন, কনজিউম করছেন। আপনি ভুলে যাবেন না সে মহান সত্তাকে। এমনকি যে নিয়ামত আপনি ভোগ করছেন, সেই নিয়ামতের মধ্যে থেকে ওই জন্যই জোহরের সালাত আপনি পড়বেন। আর আসর যখন কাজ থেকে আপনি বিশ্রাম নিয়ে বাসায় ফিরবেন, তখনও আপনার প্রভুকে আপনি ভুলবেন না। কারণ মানুষ তখন ভাবতে পারে আমি কর্মক্লান্ত, আই নিড রেস্ট, অতএব এসে ঘুমিয়ে পড়ে অনেক। আসরের সালাতে আপনি আল্লাহর বান্দা হিসেবে তাকে স্মরণ করবেন। তারপরে যদি বিশ্রাম নেন অথবা না নেন, সেটা আপনার ভিন্ন ব্যাপার। এরপরে পৃথিবীতে যে আরেকটা মহা পরিবর্তন দেখা দিল সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে, তখনও আপনি আল্লাহকে স্মরণ করবেন। আর ঘুমোতে যাওয়ার আগে আবার আল্লাহকে স্মরণ করবেন। তাহলে মুসলিম তো আল্লাহ স্মরণ থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আমাদের জন্য কোনো অকেশন প্রয়োজন নেই, কোনো উপলক্ষ প্রয়োজন নেই যে 20 বছরের একটা বিশেষ দিনে আমরা আল্লাহকে স্মরণ করার চর্চাটা করব। এটা আমরা প্রতিনিয়ত করছি, সকাল সন্ধ্যায়, দুপুরে, রাতে, সবসময় আমরা করছি। দিবস পালন কিংবা একটা মাসের মধ্যে বিশেষ আনুষ্ঠানিকতা
প্রচলন করা, এটা মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না। মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস, স্ত্রী দিবস ইত্যাদি বিভিন্ন দিবসের আমাদের কোনো প্রয়োজন নেই। মুসলিম পরিবার কন্টিনিউ করে না? তালাকের এটা একটা ব্যবস্থা আছে, কিন্তু তার মানে এই নয় যে সবাই আজকে বিয়ে করবেন আর কালকে তালাক দিবেন। না, এটা নয়। আমাদের সাংসারিক ব্যবস্থাপনা এত সুন্দরভাবে সাজানো, যদি আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করি তাহলে আমাদের সংসারটা মৃত্যু পর্যন্ত টিকে যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। প্রতিদিনই আমাদের স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয়, এবং আমাদের পরিবারগুলো যেহেতু পরিবার ব্যবস্থাপনা বিশ্বাস করে, এবং আমরা জানি যে আমাদের উপর আমাদের মা বাবার পরিচর্যা করাটা কি ফরজ, এটা কোনো এহসান নয়। ফলে প্রতিদিনই আমরা আমাদের মা বাবার খোঁজ খবর রাখি। আমাদের জন্য মা দিবস, বাবা দিবসের প্রয়োজন এই জন্যই নেই। হাত ধোয়ার কথা বলছেন, হাত ধোয়া দিবসও আছে কিন্তু। সুবহানাল্লাহ, মানুষ এখন কোন পর্যায়ে চলে গেছে, হাত ধোয়াও কি ভুলে গেছে, যে জন্য হাত ধোয়া দিবস পালন করতে হয়। আমরা তো প্রতিদিন অজুর সাথে হাত ধুচ্ছি, মুসলমানের জন্য হাত ধোয়া দিবসের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আমাদের আয়োজনটা অনেক সুন্দর, অনেক সায়েন্টিফিক। ইসলামের এই ব্যবস্থাপনাটা অনেক সায়েন্টিফিক, কিন্তু আপনাদেরকে সেটা বুঝতে হবে। সেই গৌরববোধ, দ্বীনের প্রতি সেই মহাসম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, ঈমান, কনফিডেন্স, আস্থা, এগুলো আমাদের থাকতে হবে। এগুলো থাকলেই তখন দ্বীনের এই সুন্দর আয়োজনের মধ্যে আপনি দেখবেন সবকিছু সায়েন্টিফিক ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। কারণ এগুলো কে প্রণয়ন করেছেন? এগুলো মহান আল্লাহ, যিনি সব সায়েন্সের স্রষ্টা, সব বিজ্ঞানের, সব জ্ঞানের আধার যিনি, তিনি এগুলো দিয়েছেন। অতএব এই সমস্ত কিছুর মধ্যে আসলে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই। ত্রুটি যা কিছু হয় আমাদের বোঝের কারণে আর আমাদের কর্মপন্থার কারণে। আমরাই ভুল করি, আমরাই ত্রুটি করি। আজকে মুসলিমরা ইসলামিক যে ম্যানেজমেন্টটা আছে, ইসলামিক ম্যানেজমেন্ট বলতে আমি অফিসের ম্যানেজমেন্ট বোঝাচ্ছি না, ইসলামের যে আয়োজনটা আছে আমাদের জীবনকে ঘিরে, আমাদের আকীদার সেটআপ নিয়ে, আমাদের চিন্তা চেতনার সেটআপ নিয়ে, কিংবা আমাদের ইবাদতের বিষয়গুলো নিয়ে, অথবা আমাদের মুআমালাত, পারস্পরিক যে ট্রানজ্যাকশন, সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে ব্যবহারিক জীবন, এই সব কিছু নিয়ে ইসলামের যে সুন্দর ব্যবস্থাপনা আছে, ওটাই হচ্ছে ইসলামিক কালচার, ওটাই হচ্ছে ইসলামিক কালচার। এটা মনে রাখতে হবে। এই ইসলামিক কালচারকে যেন আঁকড়ে ধরে থাকি, এটাই হচ্ছে ইত্তেবা সুন্নাহ, এটাই হলো সুন্নাহর অনুসরণ। মনে রাখবেন, সুন্নাহ এবং কোরআন এ দুটো বাদ দিলে ইসলামের আর কোনো কালচার থাকে না, বরং ইসলামই থাকে না। তাহলে ইসলামের এই যে সুন্দর আয়োজনের কথা বললাম, এটাই হলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাই হলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনভর উম্মাহকে এই শিক্ষা দিয়েছেন যাতে তার সময়ের লোকেরা, যারা সাহাবায়ে কেরাম ছিলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তার পরবর্তীতে যারা আসবে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, তারা প্রত্যেকে ইসলামিক কালচারের উপর থাকে, ইত্তেবা সুন্নাহর উপরে থাকে, তাকওয়ার উপরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমাদেরকে শিখিয়েছেন যেন অন্য সংস্কৃতির ব্যাপারে আমরা সতর্ক থাকি। অন্য সংস্কৃতি যা আমাদেরকে শিরক শেখায়, যা আমাদেরকে বেদাত শেখায়, যা আমাদেরকে পাপ শেখায়, তা থেকে বিরত থাকার জন্য নানাভাবে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। সিম্পলি যে কোনো ইবাদতের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে জিনিসটা আপনাদের সামনে ক্লিয়ার হবে। যেমন আমরা জানি যে তাওয়াফের মতো একটা মহান ইবাদা, এটা জাহেলি যুগের মানুষেরা কাপড় ছেড়ে করত, তাই না? যখন তাদের
কাপড় পাওয়া না যেত নির্দিষ্ট অর্থ হালাল কাপড় অথবা যে কোনো তাদের একটা ক্রাইটেরিয়া ছিল, তখন তারা কাপড় ছেড়েও করত, কাপড় পরেও করত, কাপড় ছেড়েও করত। কিন্তু মুসলিমের জন্য এটা পারমিটেড না। কেন? এখানে অনেকগুলো ভায়োলেশন আছে। অতএব অমুসলিমদের কালচার এখানে ঢুকবে না। আমাদের পোশাকের কালচারও আছে, তাই না? নারীদেরকে বলা হয়েছে কমপ্লিট হিজাবের মধ্যে থাকার জন্য। পুরুষরাও পর্দার মধ্যে থাকবে, তবে ঠিক নারীদের হিজাবের যে ড্রেস কোড, এটা পুরুষের জন্য না, এটা হচ্ছে ইসলামিক কালচার। লোয়ার ইউর গেজ, আপনার দৃষ্টিকে আপনি অবনত রাখবেন, এটা আমাদের কালচার। আমাদের মেয়েরা অশ্লীলভাবে চলবে না, অশ্লীল পোশাক পরবে না, এটা আমাদের কালচার। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে এই উম্মার প্রত্যেকটা লোককে একটা তারবিয়ত দিয়েছেন যে ইসলামিক কালচারের মধ্যেই থাকবে, কোরআন সুন্নাহ অনুসরণের মধ্যেই থাকবে, এবং এর বিরোধী যে কোনো কালচার তারা পরিহার করবে। হজের মধ্যে আমরা দেখেছি জাহেলি যুগেও মানুষ হজ করতো না, কিন্তু সেই সময়ে অনেকগুলো বিধান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেয়ারফুলি এগুলো পরিবর্তন করে দিয়েছেন। যেমন তখনকার সময়ে আরাফা থেকে মানুষ সরাসরি মক্কায় চলে আসত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরিয়ে দিলেন। এটা কোরআনের বক্তব্য, ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফার মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। এটা কিন্তু জাস্ট মনে করবেন না যে এমনি এখান থেকে এটা সেট করে দিয়েছে, না, এর পেছনে অনেক উইজডম, অনেক চিন্তা ভাবনা, যে জাহিলিয়াতের যে বিধান, যে নিয়ম নীতি, তা থেকে উম্মাকে পৃথক করে দেওয়া হয়েছে, যাতে এই উম্মাহ জাহিলি সমাজকে, মুশরিক সমাজকে অনুসরণ না করে। এই এডুকেশনটা আমরা অনেকে নিতে পারিনি, এই শিক্ষাটা আমরা নিতে পারিনি বলে আমাদের জাতীয় শিক্ষার মধ্যে এই বিষয়গুলো আমরা ইনক্লুড করতে পারিনি। আজকে অবলীলায় আমাদের দেশের এই ইমানদাররাই কিন্তু অপসংস্কৃতির সবগুলোকে লালন করছেন, পালন করছেন, অনুসরণ করছেন। এটা দুঃখজনক। সুন্নাহর ইত্তেবার ওয়াজ করি আমরা, সুন্নাহর ইত্তেবাটা কি এটা বুঝতে হবে। 5 ওয়াক্ত সালাত এসে মসজিদে পড়লেন আর আপনার সব সুন্নাহ পালন হয়ে গেল, বিষয়টা এটা নয়। কমপ্লিট ইসলামিক কালচার আপনি সুন্নাহ পালনের মাধ্যমে নিশ্চিত করতে হবে, আর এর বিরোধী অবস্থান থেকে আপনাকে উঠে আসতে হবে। আজকে যে দিবস পালন, মাস পালন আমরা দেখতে পাচ্ছি, এটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজেই বলেছেন, তাই না? সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারে তার উপরে ওহী নাযিল হয়েছে, কিন্তু সোমবারকে কি তিনি পালন করেছেন? কোন আনুষ্ঠানিকতা তিনি পালন করেছেন? আর 12ই রবিউল আউয়ালকে ঘিরে বিশ্বের বহু দেশে মুসলিম কমিউনিটিগুলোতে যা হচ্ছে, আমরা আশা করব যে মানুষ একটু একাডেমিক বিশ্লেষণ করবে, ইসলামের সহি আকীদার দৃষ্টিভঙ্গিতে এগুলোকে চিন্তা করবে। এটা আবেগের বিষয় নয়, মৌলিক একটা বিষয়, এটা আবেগের বিষয় নয়। আমরা যদি সিরার বইগুলো দেখি, আর রাহিকাল মাখতুম আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ, ওখানেই লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এটা অল্প কয়েকজনের অভিমত মাত্র। তিনি 9 রবিউল আউয়ালের মতটিকে প্রাধান্য দিয়েছেন, এছাড়া আর অনেকগুলো মত আছে। আমরা আমাদের সমাজে দেখা যায় অনেকে জন্মদিন পালন করে, মৃত্যু দিবস পালন করে ইত্যাদি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা এটা হারাম, এটা করা যাবে না, এটা বলার আগে আরেকটু বিশ্লেষণ করি। জন্মদিবস কিসের ভিত্তিতে পালন করছেন আপনি? হিজরি সাল, বাংলা সাল, ইংরেজি সাল, অথবা ইরানের সৌর সাল, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সৌর বৎসর হিসাবে? কোন হিসাবে আপনার জন্ম তারিখটা নির্ধারণ হলো? কোন হিসাবে, কোন সাল?
এই বিষয়গুলো একটু ভাবার বিষয় আছে। আর আপনি যদি ধরলাম ইংরেজি সাল অনুযায়ী করেন, তাহলে হিজরি সাল অনুসারে আরেকটা করেন, আরেকটা সুযোগ তো আছে। এর মানে হচ্ছে আসলে এত কিছু ভাবিনি, আমরা এত কিছু ভাবিনি। আমরা শুধু ভেবেছি আরে উন্নত জাতির লোকেরা আমাদের দৃষ্টিতে, মানে পার্থিব পার্সপেক্টিভে তারা করছে, আমরা করব না কেন? যেটা আপনারা জানেন, ঈদে মিলাদুন্নবীর ইতিহাস, এটা মাওলানা আব্দুর রহিম সাহেব তার সুন্নত বেদাত গ্রন্থে উল্লেখ করেছেন। যখন ফাতিমিরা মিশরে শাসন করত, তখন তারা যখন দেখলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা উৎসব করছে, বলছেন তাহলে আমাদেরও তো আরেকজন নবী আছেন, তিনিও তো পৃথিবীর জন্য মার্সি, রহমত, তাহলে সেটাকে কেন আমরা পালন করব না? এ হলো চিন্তা উৎপত্তি। এরপর হলো শুরু। এরপর একজন বাদশাহ একজন কবিকে 1000 দিনার দিলেন কিছু কবিতা লিখতে। কবিতা গাথা দিয়ে শুরু হলো ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। এটা হচ্ছে ইতিহাস। আনফরচুনেটলি মুসলিমরা সেই ইতিহাস ভুলে গেছে। তারা এটাকেই বিশাল এক দল ইবাদত হিসাবে গ্রহণ করেছে। এটা ঘটেছে হিজরি 4th দশকে, কেউ কেউ বলেছেন হিজরি 4th শতকে অথবা 6ষ্ঠ শতকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 400 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। বিদআতের সংজ্ঞাটা কি? দ্বীনের যে কোনো উপলক্ষ, যে কোনো আমল, যে কোনো বিষয় দ্বীনের যদি প্রচলন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামের জামানা চলে যাওয়ার পরে, তখন সেটা কি হবে? সেটাই তো বিদআত হবে। এই সহজ জিনিসগুলো আমরা বুঝছি না, আমরা যুক্তির দিকে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মানুষ, শেষ নবী, সাইয়্যিদু ওয়ালাদ আদম। তো এই লোকের জন্মদিনটাকে কি আমরা পালন করব না? এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো হচ্ছে আবেগের কথা। ইসলামে আসলে জন্মদিন পালন এবং মৃত্যুদিন পালনের কোনো সিগনিফিকেন্স নাই, কোনো তাৎপর্য নাই এবং কোনো অনুমতিও নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো হাদিসে, কোনো না কোনো কোথায়, কোনো না কোনো বক্তব্যে আমরা সেটা পেতাম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউই জন্মদিনে, তখন কেক ছিল না, অন্য কিছু তো ছিল, তাই না? মিষ্টি তৈরি করার তো সুযোগ ছিল, কিন্তু তারা তো সেটা করেননি। অথবা ফ্যারিদ, তখনকার লুক্রেটিভ খাবারের মধ্যে ফ্যারিদ কিংবা এরকম আরো অনেকগুলো, খাসি জবাই করা ইত্যাদি এগুলো ছিল, এগুলো কিছুই তারা করেননি। তারা করেননি বলে আমরা কি আজকে করব না? হ্যাঁ, আমরা আজকে করব না, কারণ ইসলামটাকে সেভাবেই সলিড এবং তাজা রাখতে হবে যেভাবে ইসলামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেয়া হয়েছে। এর মধ্যে আমাদের মুক্তি। এর আগের যে ধর্মগুলো আমরা জানি, সবগুলোর মধ্যে বিকৃতি সাধন করা হয়েছিল। ইউহাররিফুনাল কালিমা আম্মা মাওয়াদিহি, তারা ওহীর যে বক্তব্য, যে ভাষ্য, যে টেক্সট, সেটাকে তারা সরিয়ে দিয়েছিল। সরিয়ে তারা দ্বীনকে, আল্লাহর দেওয়া দ্বীন থেকে আলাদা দ্বীনে পরিণত করেছিল। ফলে আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছেন। কিন্তু এই ইসলামকে তো আল্লাহ রহিত করবেন না, করবেন? ইসলাম হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অবধারিত, মানার জন্য একটা সার্বিক জীবন বিধান। ফলে এটা আর রহিত হবে না। অতএব মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ইসলামটা কমপ্লিটলি সেই ইসলামই থাকে যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এটা আমানাহ আপনার আমার সবার উপরে, নারী পুরুষ সবার উপরে, মুসলিম উম্মাহ সবার উপরে। এটা একটা আমানাহ। আমরা দ্বীনের ব্যাপারে একটা কথা বলবো না দলিল ছাড়া। আমরা দ্বীনের ব্যাপারে একটা কাজ করব না দলিল ছাড়া। আমরা দ্বীনের ব্যাপারে কোনো চিন্তা চেতনা আকীদা পরিবর্তন করব না দলিল ছাড়া, আবার গ্রহণও করব না দলিল ছাড়া। এই শিক্ষাটা আজকে বড় প্রয়োজন। যে যেমন ইচ্ছা মনে করেন, এটা দ্বীন হতে পারে না। দ্বীন হচ্ছে মা ক্বালা আল্লাহ ওয়া মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
অথবা করেছে। এর বাইরে দ্বীনের, ইসলামের আর কোনো অংশ নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ এটাই বুঝিয়েছেন। আল্লাহর কাছে দ্বীন হচ্ছে ইসলাম, আর সেই ইসলাম যে ইসলাম কোরআন এবং সুন্নাহ বেসড, কোরআন এবং সুন্নাহ নির্ভর। কোরআন এবং সুন্নাহর বাইরে আর কোনো কিছু এই দ্বীনের মধ্যে ইনক্লুড করার সুযোগ নাই। এর সাথে মনে রাখতে হবে দ্বীনের সমস্ত বিধিবিধানগুলো দুই প্রকার। একটা হচ্ছে আত-তাওয়াবিত, আত-তাওয়াবিত, আর একটা হলো আল মুতাগায়্যিরাত। আত-তাওয়াবিত হচ্ছে ফিক্সড, ফিক্সড দ্বীনের ইবাদতগুলো ফিক্সড, দ্বীনের ইমানের বিষয়গুলো ফিক্সড, গায়বী ইনফরমেশনগুলো ফিক্সড, জান্নাত জাহান্নাম সম্পর্কিত তথ্য, আল্লাহর কিতাব সম্পর্কিত তথ্য, আখিরাত সম্পর্কিত তথ্য, তাকদীর সম্পর্কিত তথ্য, নবী রাসূলদের সম্পর্কিত তথ্য, এগুলো ফিক্সড। এখানে আর কোনো হাত দেওয়া যাবে না, চেঞ্জ করা যাবে না কোনো কিছু, কোনো আকীদা। আল্লাহ তার সম্পর্কে যা বলেছেন আল কোরআনে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুন্নাহর মধ্যে আল্লাহ সম্পর্কে যে ধারণা দিয়েছেন এগুলো ফিক্সড। 5 ওয়াক্ত সালাত ফিক্সড, সিয়াম, রমাদান মাসের সিয়াম ফিক্সড, বাইতুল্লাহর উমরাহ অথবা হজ ফিক্সড। কয়টা পদ্ধতিতে কিভাবে করব এগুলোর আরকান, ওয়াজিবাত, সুনান এসব কিছু ফিক্সড। এটাকে বলা হয় আত-তাওয়াবিত, অর্থাৎ ইসলামের এই মৌলিক জিনিসগুলো এমন ভাবে ফিক্স এবং নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত এর কোনো বিধান পরিবর্তন হবে না। কেউ যদি বলে এরকম যে 5 ওয়াক্ত সালাত তো এখন কষ্টকর হয়ে যাচ্ছে, আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে, চাকরির ধরন পাল্টেছে, জীবনধারা পাল্টে গেছে, এখন আমরা 3 ওয়াক্ত পড়ি। এটা দেখা যাচ্ছে যে পাশ্চাত্যের কিছু লোকজন, ভাইয়েরা আমার নিজেকেই জিজ্ঞেস করেছিলেন, বলছেন দেখেন আমরা একসাথে ঢুকি, ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তো আমি কি করি 4 ওয়াক্ত একসাথে পড়ি, আর পরে ফজরটা তো পড়া যায় আলাদা। তো এটা আল্লাহ, এই এক্সকিউজ আল্লাহ কবুল করবেন কিনা? আমি বললাম তো আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, কারণ এরকম কিছু কবুল হবে আমাদের কাছে সেই ইনফরমেশন নাই। চাকরির স্বার্থে দ্বীনকে আপনি পরিবর্তন করে ফেলবেন, দ্বীনের ফিক্স বিষয়গুলোকে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। বরং দ্বীনের ফিক্সড বিষয়গুলোকে ঠিক রেখে জীবনের অন্য কর্মে আপনাকে জড়াতে হবে। দ্বীনের সবকিছু ঠিক রেখে আপনি জীবনের কাজে, জীবনকে বাঁচানোর জন্য, জীবন সংসার, জগৎ সংসার চালানোর জন্য আপনি কাজ করবেন। কিন্তু জগৎ সংসারের জন্য দ্বীনের ফিক্সড বিষয়গুলোকে কোনোটাকেই পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এটা একটা মূলনীতি, প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, এটা একটা মূলনীতি। অতএব আজকে মানে যে কোনো দ্বীনের ফিক্সড বিষয়, যেমন রাকাত সংখ্যা কমানো বাড়ানো যাবে না। আরেকটা ঘটনা আমার মনে আছে, হজে 2007 সালে সম্ভবত, সেবার কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে কিছু লোক আহত হলো বা মারা গেল। তখন একজন প্রাজ্ঞ ব্যক্তি, আমরা তখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, বললেন আচ্ছা ইসলামের তো ইজতিহাদ আছে তাই না? আমি বললাম হ্যাঁ আছে। তো বলল যে তাহলে ইজতিহাদ করে কি এই কঙ্কর নিক্ষেপটা বন্ধ করে দেওয়া যায় না? কারণ এখানে তো অনেক লোক মারা যায়, আহত হয়, কষ্ট হয়। ইয়া সালাম, মানে ইসলামের মৌলিক জিনিসগুলো যাদের জানা নাই তারা এভাবে প্রস্তাব করতে পারেন। তো যাই হোক, আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি কেন এই জিনিসগুলো পরিবর্তন করা যাবে না, তাই না? ক্লিয়ার না আপনাদের সামনে? এই জিনিসগুলো পরিবর্তন করা যাবে না কারণ এটা ফিক্স করে দেওয়া হয়েছে। সালাতের যে শেপ, প্রত্যেক রাকাতে 2টো সেজদা, এটা কি কেউ পরিবর্তন করতে পারবেন? এমনকি যে সিকোয়েন্স সালাতের মধ্যে ফার্স্ট টু লাস্ট তৈরি করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, এটা কি চেঞ্জ করা যাবে? কিচ্ছু চেঞ্জ করা যাবে না, কিচ্ছু চেঞ্জ করা যাবে না। এভাবে আমাদের মাইন্ডসেটটা তৈরি করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এই মাইন্ডসেটটাও তৈরি করি না, এই এডুকেশনটাও নিচ্ছি না, এই শিক্ষাটাও নিচ্ছি না, ফলে দ্বীনের ব্যাপারে আমরা যার যেমন ইচ্ছা তেমন ভাবে চলতে থাকি। এটা একটা মূলনীতি, প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, এটা একটা মূলনীতি। অতএব আজকে
কথা বলে যাচ্ছি, পরিবর্তনের সুর তুলছি এবং বলছি এটা হবে না, ওইটা হবে না, বা এটা পরিবর্তন করা যাচ্ছে না কেন ইত্যাদি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় আমরা বললাম কি, আল মুতাগায়্যিরাত। দ্বীনের মধ্যে কিছু জিনিস আছে নট ফিক্সড। আপনি কোন টাইমে ঘুমাবেন এটা কি ফিক্সড? কেউ যেমন ধরেন জোহর পরে একটু ঘুমালো, কেউ ঘুমালো আসরের পরে, তারা কি পাপী হবে? কেউ ঘুমালো রাত 10টায়, কেউ ঘুমালো রাত 11টায়, তারা কি পাপী হবে? হবে না। আপনারা আজকে এই মসজিদে যারা এসেছেন, কেউ এসছেন রিকশায়, কেউ এসছেন পায়ে হেঁটে, কেউ এসছেন বাসে, কেউ আসলেন কারে। তার মানে হলো এই তেলে আসার পদ্ধতিটা ফিক্সড না। আপনি কোন প্রফেশনে যাবেন, আপনি কি একজন শিক্ষক হবেন, নাকি একজন ইমাম হবেন, অথবা একজন ব্যবসায়ী হবেন, নাকি একজন প্রশাসনিক কর্মকর্তা হবেন, এটা কি ফিক্সড? এটাও ফিক্সড না। এগুলো তাহলে জীবনের অনেক কিছু। আপনি বিয়ে করতে চান, কোন বংশে বিয়ে করবেন, তাই না? মেয়েটা কি মানে কতটুকু লম্বা হবে, এগুলো কি ফিক্সড না। ঠিক মেয়েদের পক্ষ থেকে কোন ধরনের স্বামীর সাথে, সে কি ইঞ্জিনিয়ারকে বিয়ে করবে, নাকি ডাক্তার, নাকি একজন আলেম, এগুলো ফিক্সড না। এই ধরনের জিনিসই বেশি। আমাদের জীবন জগৎ সংসারের বিশাল একটা অংশ শরিয়ত ফিক্স করে দেয়নি, আমাদের চিন্তা ভাবনার উপর ছেড়ে দিয়েছে। তবে কিছু মূলনীতি দিয়েছে। আপনি যেই প্রফেশনেই যান না কেন, যেমন আপনি ইঞ্জিনিয়ার হলেন, ঘুষ খাওয়া যাবে না। আপনি ব্যবসা করলেন, ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন, সুদ পাচ্ছেন, এই সুদ থেকে রেভিনিউ নেওয়া যাবে না, কারণ সেটা হারাম। এইভাবে কোড ঠিক করে দেওয়া আছে। আপনি বিবাহ করেন, আপনি পড়াশোনা করেন, আপনি চাকরি করেন, আপনি যে কোনো কাজই করেন না কেন, এটার একটা কোড ঠিক করে দেওয়া আছে। এটা ফ্লেক্সিবল, এটা ফিক্সড না। অনেক রকম আপনি চুজ করতে পারেন, বাট একটা মূলনীতির আলোকে। মূলনীতিটা হলো কোনো হারামে সম্পৃক্ত হওয়া যাবে না, হালাল পন্থার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। সহজ জিনিস, অনেক বেশি কঠিন না যে একটা অ্যাকসেপ্ট নিয়ম আপনাদেরকে ধরাই দিলাম, এখন মুখস্থ করতে পারছেন না। বিষয়টা এটা না, এটা উপলব্ধি করার বিষয়, মুখস্থ করারও বিষয় না। তাহলে ইসলামের সকল নীতিকে এই দুই ভাগে আমাদের বুঝতে হবে। আমি যদি এখন মনে করি যেগুলো শরীয়ত ফিক্স করেন নাই সেটাকে ফিক্স করি, শরীয়ত লঙ্ঘন হবে না? শরীয়ত যেটাকে ফিক্স করেছেন সেটাকে আমি ওপেন করলে এখানেও শরীয়ত লঙ্ঘন হবে। প্রিয় ভাইরা, এটা বুঝতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে শরিয়া প্রণয়ন করার অথরিটি কে? আল্লাহ হচ্ছেন যথাযথ কর্তৃপক্ষ। শরিয়ার যে কোনো বিধান হোক, সেটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মানদুব, মাকরুহ, হারাম, যাই হোক না কেন, এটাকে এই বিধানের মধ্যে প্রণয়ন করার অথরিটি এবং কর্তৃপক্ষ হলেন একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সেই বিধানটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি মেইন অথরিটি নন, কিন্তু বাহ্যিকভাবে যেহেতু আমরা আল্লাহর সবকিছু বিধান এবং সমস্ত মেসেজ পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই জন্য তাকে অথরিটি বলা হয়। কিন্তু মূল অথরিটি তিনি নন, মূল অথরিটি হলেন আল্লাহ। এই পৃথিবীতে কোন কাজটা সওয়াবের, কোন কাজটা করা যাবে, কোন দিবসকে নির্ধারণ করা যাবে, কোনটাকে করা যাবে না, কোনটা মাকরুহ, কোনটা হারাম, এই নির্ধারণ হবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী পাচ্ছি না, পাচ্ছি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো ওহীর দরজা বন্ধ হয়ে গেল। তাহলে আমরা কোত্থেকে তাহলে আল্লাহর বিধানটা নিব? আল কোরআন এবং আস-সুন্নাহ থেকে। এখানেও আল্লাহর আয়োজনটা অত্যন্ত চমৎকার। এই জন্যই বলা হয়েছে সবচেয়ে বড় মুআজিজা যা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটা কি? আল কোরআন। আল কোরআনের বক্তব্যগুলোকে আল্লাহ এতটা সায়েন্টিফিক করেছেন যে কিয়ামত পর্যন্ত
মানুষ তার জীবনের সার্বিক সমাধান এই গ্রন্থ থেকে নিতে পারবে। কারণ কি? একটা কারণ হচ্ছে এই গ্রন্থের সাথে ব্যাখ্যামূলক আরেকটা ওহী যে দেয়া আছে, সেটা কি? সুন্নাহ। এই গ্রন্থের ব্যাখ্যা হলো সুন্নাহ। অতএব কোরআন এবং সুন্নাহ মিলে যে কমপ্লিট একটা আইন বিধান এখানে আছে, এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট উপযোগী এবং যথেষ্ট চলবে। আজকের প্রেক্ষাপটে সম্মানিত ভাইরা, আমাদেরকে স্মরণ রাখতে হবে আজকে যেই নতুন নতুন জিনিসগুলো আমরা প্রচলন করছি সেটা কোন কোডের মধ্যে পড়ছে। আমি মূলনীতিমূলক আলোচনাগুলো আপনাদের সামনে করলাম যাতে করে আমাদের ডিসিশন মেক করতে সুবিধা হয়। আজকে আপনি মাজার ভিত্তিক কিছু কর্মকাণ্ড পরিচালনা করছেন, কোন কোডের মধ্যে এটা আছে? কিভাবে এটাকে প্রণয়ন করলেন? কোন মেথডোলজিতে, কোন পদ্ধতিতে, কিভাবে এটার পারমিশনটা পেলেন? কে এর পারমিশনটা দিল? ঈদে মিলাদুন্নবী করছেন, কে এর পারমিশনটা দিল? এর আসলটা কোথায়? দলিলটা কোথায়? এর প্রচলনটা কখন হয়েছিল? কিভাবে হয়েছিল? আপনি মিলাদ এর ব্যবস্থা করছেন যে কোনো নতুন ঘরে উঠলে, যে কোনো নতুন প্রতিষ্ঠান শুরু করলে, কোথায় পেলেন এটা? আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ আপনার প্রত্যেকটা মুভমেন্ট মুসলিম হিসাবে should be based on দলিল, on evidence। দলিল এবং প্রমাণের ভিত্তিতে আপনাকে ডিসিশন নিতে হবে। অন্য কথায় বলতে গেলে আপনাকে জ্ঞানমুখী হতে হবে, জ্ঞান নির্ভর চলতে হবে। এই কথাটা আমরা আমাদের অনেক আলোচনায় বলেছি। আপনি প্রমাণটা পাবেন কোথায়? প্রমাণ কি নিজে নিজে হাজির হবে সুইচ টিপ দিলে? আপনাকে শিখতে হবে, জানতে হবে, না জানলে স্কলারদের কাছে যেতে হবে। ইসলামের পুরোটাই জ্ঞান নির্ভর। যেহেতু আমরা বলেছি ইসলামের প্রত্যেকটা বিধান, এমনকি যেটা জায়েজ কিংবা না জায়েজ, ওটাও দলিল নির্ভর, তার মানে জ্ঞান নির্ভর। যদি এই উম্মার লোকেরা, এই কমিউনিটির লোকেরা জ্ঞান অনুসন্ধানী না হয়, জ্ঞানের পেছনে না ছোটে, জ্ঞান দ্বারা আলোকিত না হয়, তাহলে তাদের পক্ষে সঠিক পথে থাকা সম্ভব হবে না। কারণ তখন সে গেস করবে, অনুমান করবে, সে ধারণা করবে, অথবা সে কারো কাছ থেকে শুনবে, শুনে আমল করবে, দেখে আমল করবে। মক্কা মদিনায় যারা হজে গিয়েছেন দেখেছেন যে কতজন কত রকম আমল করে, আর কিছু লোক আছে পড়াশোনা নাই, ও কে কি করে এটা লক্ষ্য করে, তারপর সেটা করে। আমি নিজে দেখেছি এরকম। দেখা গেল যে একজন একটা দরজা জড়িয়ে ধরে কাঁদতেছে, এখন পিছনে দেখলাম যে লম্বা লাইন হয়ে গেল। কি ভাই, কি বলছে? উনি দরজা ধরলেন, আমরাও ধরবো। তো উনি কেন ধরলেন তা তো জানি না, নিশ্চয় এর মধ্যে কিছু আছে। ইয়া সালাম, এটা এক্সপেক্টেড না, এটা আকাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। যিনি হজ করতে যাচ্ছেন, একজন শিক্ষিত ব্যক্তি, অনেক টাকা খরচ করে আপনি একটা পিলার ধরে দাঁড়িয়ে কাঁদবেন, এর সিগনিফিকেন্সটা কি, তাৎপর্য কি? বোঝা যায় যে আসলে বরকতের জন্য। যিনি ধরেছেন ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন আমি তো বরকত চাচ্ছি। পিছন লোকরা বললেন হ্যাঁ আমরাও তাইলে বরকতই চাচ্ছি, যদি এটা ধরে বরকত পাওয়া যায়, আমার বুকের রোগটা ভালো হয়, শরীরটা ভালো থাকে, তাহলে তো ধরবো না কেন? কিন্তু কথা হচ্ছে এর কোনো দলিল আছে? ইয়া সালাম, মক্কা মদিনায় গিয়েও মানুষ দেখেন সেখানে যায় হেদায়েতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যায় মদিনায় তার সুন্নাহর একটা ইন্সপিরেশন আনার জন্য। সুন্নাহর ইন্সপিরেশন, একটা উৎসাহ, উদ্দীপনা। এই সেই মদিনা যেখানে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন, মানুষকে গাইড করেছিলেন। আপনি সেখানে যাচ্ছেন সেখান থেকে সেই ইন্সপিরেশন আনার জন্য, আপনি সেখানে সেই কমিটমেন্ট, সেই প্রতিজ্ঞাকে নবায়ন করার জন্য, যেই মদিনা থেকে ফিরে গিয়ে আমি সুন্নাহর বাইরে কোনো কাজ করব না। কিন্তু আনফরচুনেটলি জ্ঞান নির্ভর না হওয়ার কারণে, জ্ঞানমুখী না হওয়ার কারণে সেখানে গিয়ে খাকে শেফা খোঁজে। খাকে শেফা ফার্সি শব্দ, মানে আরোগ্য লাভের মাটি। ইয়া সালাম, আরোগ্য লাভের মাটি আছে নাকি আবার কিছু? কেউ এই আরোগ্য লাভের মাটি বাকি গোরস্থান থেকে সংগ্রহ করে, মনে করে কবরের উপর থেকে, ওই যে সামিরি যে নিয়েছিল সেরকম কিছু একটা যদি নেওয়া যায় তাহলে তো কাজ করতে পারে, কাজ করলেই তো হলো, হোক না শিরক। ইয়া সালাম, প্রিয় ভাইরা, জ্ঞান নির্ভর হতে হবে।
জ্ঞান নির্ভর না হলে আজকে এই সমাজ থেকে বেদাত এবং শিরককে দূর করা যাবে না। আর আমাদেরও সবাই মানে একটু একটু সতর্ক হতে হবে। চলুন আমরা সবাই এই প্ল্যানটা নেই। আমি ব্যক্তিগতভাবে প্ল্যান নেই যে আমি আসলে প্রয়োজনীয় জ্ঞানটুকু আমি অর্জন করব, সাথে সাথে আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মা বাবাকে, অন্যদেরকে জ্ঞানমুখী করব। আর যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, মাদ্রাসা কিংবা স্কুল কলেজ, আমরা সেখানেও দ্বীনি জ্ঞান যাতে সঠিকভাবে মানুষ শেখে সে ব্যবস্থা করতে পারি। কারণ বিশুদ্ধ জ্ঞান যা একজন ভালো মানুষ, গুড সিটিজেন তৈরি করে, ভালো মুসলিম তৈরি করে, কল্যাণময় ব্যক্তিত্ব তৈরি করে, এটার বিরোধিতা কেউ করবে না। আজকে ইসলামকে যদি ভুল বুঝে, ইসলামটাকে যদি এমনভাবে ব্যবহার করে যা সমাজের জন্য ক্ষতিকর হয়, তখন মানুষের মধ্যে একদল দ্বীনের বিরোধী হয়ে যাবে। ইসলামের সঠিক ধারণা যদি ইমপ্লিমেন্ট করা না যায়, তখন ভুল ধারণা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আজকে ভালো আখলাকের মুসলিম যদি না পাওয়া যায়, সুন্দর ব্যবহার করছেন, মানুষের উপকারে এগিয়ে আসছেন, মানুষের কল্যাণে খরচ করছেন, এরকম লোক যদি আজকে না পাওয়া যায়, তাহলে তো মানুষ ভাববে যে ইসলাম এরকমই। কারণ ইসলাম হচ্ছে একটা মেথড অফ গাইডেন্স, একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন মেনে চললে একটা প্রোডাক্ট তৈরি হয়। আমরা হচ্ছে ইসলামের প্রোডাক্ট। এখন আমরা যদি ভালো না হই, তখন মানুষ ভাববে ইসলামের প্রোডাক্ট ইজ নট গুড। একটা কারখানা থেকে যে প্রোডাক্টটা বের হয়, সাবান ধরেন, এই সাবানটা যদি ভালো না হয়, তাহলে বুঝতে হবে যে এখানে প্রবলেম আছে, এই কোম্পানির সাবান নেওয়া যাবে না। ইসলামও একটা কোম্পানি, এই কোম্পানির প্রোডাক্ট যদি ভালো না হয়, তখন মানুষ বলবে এই কোম্পানির প্রোডাক্ট, এদের সাথে ইন্টারঅ্যাক্ট করা যাবে না। আমাদের উপর অনেক আমানত। সম্মানিত ভাইরা, আসুন আমরা সে আমানত রক্ষা করি। আমি বিস্তারিত সবকিছুর আলোচনা করলাম না, কিন্তু এটা হচ্ছে কি পয়েন্ট। যে পয়েন্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হলো কি পয়েন্ট। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, জ্ঞান নির্ভর হতে হবে। আর জ্ঞানের সাথে অনেক সুন্দর এটিকেটস দিয়েছে ইসলাম। দেখেন, ইমানের মতো গুরুত্বপূর্ণ জিনিসের সাথে দিয়েছে কি মাহাব্বা। আল মাহাব্বা লিল্লাহ, আল মাহাব্বা লিরাসূলিল্লাহ, আল মাহাব্বা লিল কুরআন, আল মাহাব্বা লিসুন্নাহ আন-নবওয়িয়্যাহ, আল মাহাব্বা লিইবাদিল্লাহ। এই মাহাব্বাটা আমাদের ইমানের অংশ। শুধু একটা একাডেমিক নিরস ইমান বহন করতে আমাদেরকে বলা হয়নি, সেই ইমান বহন করতে বলা হয়েছে যেই ইমানের চারপাশে মাহাব্বা আর মাহাব্বা, ভালোবাসা আর মমতা, শ্রদ্ধা ইত্যাদি। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার বন্ধু, ছিলেন সমস্ত মানুষের বন্ধু, নট অনলি মুসলিমস। যে কারণে অমুসলিমরাও তাকে পছন্দ করত, তার কাছে এসে ইসলাম গ্রহণ করত। এমন লোক, একে ভালো না বেশে পারা যায় না। আল্লাহ মহব্বতের আধার, রাসূলুল্লাহ মহব্বতের আধার। এই সত্তা থেকে, মহান আল্লাহ অথবা এই মহান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জ্ঞানটা আমরা নিচ্ছি, সেই জ্ঞানটাকে প্রলেপ দেওয়া আছে মাহাব্বা, ভালোবাসা এবং শ্রদ্ধার। আজকে যদি সত্যিকার ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা নিজেদের সবকিছু গঠন করি, তাহলে আমাদের মধ্যে সে একই জিনিস থাকবে। আমরা আদর্শ স্বামী হতে পারবো, আদর্শ বাবা হতে পারবো, আমাদের মেয়েরা আদর্শ স্ত্রী হতে পারবে, আদর্শ মা হতে পারবে, আদর্শ কন্যা হতে পারবে, আমাদের সন্তানেরা আদর্শ সন্তান হতে পারবে, আমাদের ভাই বেরাদার প্রতিবেশীরাও আদর্শ প্রতিবেশী হতে পারবে। প্রিয় ভাইরা, পয়েন্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে জ্ঞান নির্ভর এবং এটিকেট নির্ভর, আদব নির্ভর। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গঠন করি এবং প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর কাছে, যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করে জীবনকে সুন্দর করি, দুনিয়াকে সুন্দর করি এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা করি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا مع الصادقين نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الصادقين وأن يجعلنا مع الصديقين والأنبياء والشهداء أجمعين সম্মানিত আজকের এই জুমাবারের সমাবেত মুসল্লিয়ানে কেরাম, আমরা সুন্নাহর গুরুত্বের উপরে আলোচনা করেছি এবং বলেছি সুন্নাহর অনুসরণটাই হচ্ছে ইসলামিক কালচার। এবং এই ইসলামিক কালচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আরেকটা পয়েন্ট যোগ করে, সেটা হচ্ছে এই কালচার বিরোধী যত কিছু আছে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন যে সাবধান, তোমরা সতর্ক থাকো, কারণ কি লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের সুন্নতকে অনুসরণ করবে, বিগতে হাতে হাতে হিসেব করে, এমনকি তারা যদি কোনো দব্বের গর্তে ঢুকে পড়ে তোমরাও সে দবের গর্তে ঢুকে পড়বে। মানে আজকে তো সেটাই হচ্ছে, তাই না? পোশাক আশাক, চিন্তা চেতনা, সব কিছু, এমনকি কালচারাল ফাংশন, কনসার্ট, মানে কত কিছু, নাটক, সব কিছু দেখেন তাদের অনুসরণ চলছে। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে ইসলামিক ফ্যামিলিগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আজকে সে কালচারটা ঢুকে পড়ছে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এবং কিছু কিছু পর্বে যেগুলো মোটেই ইসলামিক কালচারের সাথে মেলে না, সে সমস্ত জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় যে যাদেরকে দেখলে বাহ্যিকভাবে চেনা যায় ইসলামিক ফ্যামিলির লোক, তারাও সেগুলোতে অংশগ্রহণ করে, মুখে উল্কি আঁকে, তারপরে ইত্যাদি। হয়তো ক্রিকেটের মাঠে তাদেরকে দেখা যায়, পহেলা বৈশাখের অনুষ্ঠানেও তাদেরকে দেখা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খুব সাবধানের সাথে, সতর্কতার সাথে মনে রাখতে হবে। একটা কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে সুন্নাহর অনুসরণের গুরুত্বের কথা আমরা বলছি, কিন্তু সুন্নাহকে জানবো কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে নেব কি করে? একজন ব্যক্তিকে রোল মডেল হিসেবে নিলে আমরা সবাই তাকে চিনি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামে সবাই চিনে, মুসলিম অমুসলিম সবাই চিনে, কিন্তু এই চেনাটা কি এনাফ তাকে অনুসরণ করার জন্য? এনাফ না। এমন কি আজকে আমাদের দিকে তাকালে বোঝা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনি বটে, মানি বলে ঘোষণাও দিচ্ছি, কিন্তু আমার দৈনন্দিন কর্মকাণ্ড হিসেব করলে, একটু যাচাই করলে দেখা যাবে যে আসলে আমি মানি না। এত ভায়োলেশন। তাহলে চিনলাম কোথায়? এরপরে যদি মাসালায় জিজ্ঞেস করি তাহলে দেখা যাচ্ছে আরো গোজামিল, কিছুই জানে না। তাহলে এই ব্যক্তি রোল মডেল, এই কথাটা মানলে যথেষ্ট নয়, তাকে চিনতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এবং সেটার জন্য দুটো সাবজেক্ট আমাদের পড়তে হবে। একটা হলো আসিরা আন-নাবাবিয়্যা। আনফরচুনেটলি যদি আমি এখানে জিজ্ঞেস করি সবাইকে যে কয়জন আপনারা যে কোনো একটা বই পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়েছেন, একটা বই ফার্স্ট টু লাস্ট, তাহলে খুব কম হাতই উঠবে। আমি হাত উঠাতে বলবো না আপনাদেরকে। এটা খুব দুঃখজনক যে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির জীবনীটা, যাকে অনুসরণ করা আমাদের উপর ফরজ না, সেটাই পড়লাম না আমরা। আর পড়লাম সামান্য গল্পের মতো একটু, মানে ওই চেতনা নিয়ে পড়িনি যে ব্যক্তিকে আমাকে অনুসরণ করতে হবে। হি ইজ মাই রোল মডেল। তাহলে সেই চেতনা নিয়ে কি আমরা পড়েছি? এটা একটা বিষয়। তাহলে এই কাজটা করতে হবে। আপনারা অন্তত আর রাহিক আল মাখতুমটা পড়ে নেন, আর রাহিক আল মাখতুম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সিরা পড়তে গিয়ে আপনি দেখবেন যে সবকিছু ডিটেলস আসেনি। ওখানে দেখবেন যে নামাজ কিভাবে পড়তে হবে ওটা নাই। কিছু কিছু আলোচনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, মেরাজের ঘটনাটাও আছে, কিন্তু সালাত 5 ওয়াক্ত কিভাবে পড়বেন সে ডেসক্রিপশনটা সিরার মধ্যে নাই। সিরার মধ্যে এটাও নাই, হয়তো এটা প্রাসঙ্গিকভাবে আসতে পারে তিনি 2-1 বার ওযু করেছিলেন, কিন্তু কিভাবে ওযু করেছিলেন, তাহারাত অর্জন করেছিলেন, গোসল তায়াম্মুম করেছিলেন, এগুলো সিরার মধ্যে নাই।
তাহলে সিরার বইয়ের সাথে এই মহান ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানতে হলে as-সুন্নাহ নাবাবিয়াটাও পড়তে হবে, এবং পড়বেন সবাই। যদি প্রশ্ন করি, আমরা তো জানি যে সুন্নাহর উপরে অনেকগুলো সংকলন আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, as-সুনান আল-আরবা, মুসনাদ ইমাম আহমদ, এবং আরো অনেকগুলো মাসানিদ, সহিহ ইবনে খুজাইমা ইত্যাদি আরো অনেকগুলো বই আছে। যদি প্রশ্ন করি যে কোনো একটা বই ফার্স্ট টু লাস্ট কেউ কি পড়েছেন? ইয়া সালাম, অনেক আলেমেরও হাত উঠবে না, অনেক আলেমেরও হাত উঠবে না। এত কম গুরুত্ব দিচ্ছি কেন? গল্পের সিরিজ তো যদি বলি যে হুমায়ুন আহমেদের সব বই কে শেষ করেছেন, অনেক হাত উঠবে। মাসুদ রানার সিরিজ কে শেষ করেছেন, অনেক হাত উঠবে। কিন্তু আমাদের কাছে সুন্নাহর গুরুত্ব কি এতই কমে গেল যে এত এত গল্পের বই পড়ে শেষ করছি, এক একটা বই মোটা মোটা, কিন্তু সুন্নাহর বইগুলো আমরা পড়ছি না, একবার একটা বই। আমি আশা করব যে আসুন আমরা সিরার অন্তত একটা বই এবং সুন্নাহর অন্তত একটা বই প্রথমে শেষ করি, পরে আরো প্ল্যান করি, কিন্তু প্রথমে একটা শেষ করি, যেমন সহিহ বুখারীটা আমরা শেষ করি। আর সুন্নাহ পড়ার সময় আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, মানে পড়ার সাথে সাথে নিজেকে মুজতাহিদ পর্যায়ে নিয়ে যাবেন না, এটা একটা প্রবলেম। কারণ এই হাদিসগুলোর সাথে ডিল করার বিষয়টা যদি হাদিস শাস্ত্রের মেথডগুলো আপনি না পড়েন তাহলে আপনি বুঝবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্কলারদের সাহায্য সহযোগিতা নেবেন, প্রয়োজনে তাদের সাথে ডিসকাস করবেন। হাদিস পড়েন, কোনো অসুবিধা নেই, এবং পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, বাট হাউ টু ডিল উইথ দিস হাদিস, উইথ দিস বুক অফ হাদিস, সেটা আপনাকে স্কলারদের সাথে ডিসকাস করে নিতে হবে। আর আমি আশা করব যে এই মসজিদে অন্তত পক্ষে একটা দুটো তিনটা হাদিসের হালাকা চালু হতে পারে, বুখারী শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে। এটা মসজিদ নববীর মধ্যে আছে, এটা মসজিদ হারাম মক্কার মধ্যে আছে, বেশি কিছু দরকার নেই, অর্থটাই শেয়ার করুক, মুসল্লিদের সাথে অর্থটাই শেয়ার করুক, এনাফ। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমাদের ঈমান আমল ইখলাসকে আল্লাহ কবুল করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন পরিপূর্ণ দ্বীনের উপর থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, যাদের অভাব আছে, অনটন আছে, আল্লাহ সে অভাব দূর করে দিন, যাদের টেনশন আছে, অস্থিরতা আছে, আল্লাহ সেটাও দূর করে দিন। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি অবতীর্ণ করুন, আমাদের দেশের মধ্যে যে মারামারি হানাহানি আছে সব কিছু আল্লাহ দূর করে দিন। একটা সুন্দর ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের সমাজ যেন আবারও সুন্দর করে পুনর্গঠিত হয়, আল্লাহর কাছে আমরা কায়ে মনোবাক্যে সে দোয়া করছি, তিনি সেটি কবুল করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الصحابة أجمعين وعن الخلفاء الراشدين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم ارحم على المسلمين يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا ومن المسلمين أجمعين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.
الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.